হিরা আলম বহুত কষ্টে কতগুলো স্ট্যাটাস দিচ্ছে। লাস্টের একটা স্ট্যাটাস দেখলাম আমি, যতক্ষণ পর্যন্ত দেখেছি, যে তার জন্মদাতা পিতা মারা গেছে 3 বছর আগে, 2 দিন আগে তার বাবা মারা গেছে, আর তার পছন্দের মানুষটি অন্য ছেলেদেরকে নিয়ে, অন্য পুরুষদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। এটা সত্যিই দুঃখজনক। আর রিয়ামণি বারবার করে লাইভে এসে বলতেছে যে এরকম, যে আমি তার বাবার পাশে ছিলাম, আমি তার বাবার পাশে ছিলাম। কিন্তু আমরা রিয়ামণির পেজে গিয়ে দেখতে পেলাম যে অন্য ছেলের সাথে আসলে তার অনেক রকম ভিডিও, এবং উনি বলতেছে যে এটা কাজের ভিডিও হলেও এই সময় একটু সংযত হওয়া উচিত, যেহেতু তোমার হাজব্যান্ড হিরো আলম সাহেব এটা পছন্দ করছে না। ঠিক আছে, আর এটা আসলে আমাদের কাছে একটু দৃষ্টিকটু লেগেছে যে এরকম শ্বশুর মারা গেছে সেদিন স্টোরিতে গান, সেদিন অন্য ছেলের সাথে, অন্য পুরুষদের সাথে এইভাবে করে লাফালাফি নাচের ভিডিও, তিরিং বিরিং করে নাচতেছেন। এটা আসলে খুবই খারাপ লেগেছে আমাদের কাছে। আমরা যারা দর্শক আছে, জানি না কার কাছে কি লেগেছে, তবে আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লেগেছে। এটা আসলে উচিত না, এটা আসলে ঠিকও না। স্বামী তো স্বামী, আপনাকে অবশ্যই স্বামীকে সম্মান করতে হবে, স্বামীর পরিবারকে সম্মান করতে হবে। যেহেতু হিরো আলমের বাবা উনি তাকে লালন পালন করেছে, মানুষ করেছে, উনি মৃত্যুর সজ্জায়। আপনার তো আসলে এই ধরনের ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে ছাড়াটা ঠিক হয়নি, ওই দিনে আপলোড করাটা একদমই ঠিক হয়নি। যাই হোক, হিরো আলম সাহেবের মনে অনেক কষ্ট থেকে বলেছেন। আসলে সত্য মিথ্যাকে আমরা জানি না, আমরা আসলে সাধারণ দর্শক। আর আপনারা কিছু হলে সংবাদ সম্মেলন করেন, আপনাদের কি বলবো, আপনাদের এটা কি হয়ে গেছে, আপনারা একের পর এক বিয়ে করতে থাকেন, আর যখন বিয়ে করেন তখন ভালোই, বিয়ে করার পরে কিছু একটু মনোমালিন্য হলে এর চরিত্রের দোষ দেন, ও দেয় ওর চরিত্রের দোষ। এখানে হিরো আলম বলতেছে যে তার বউর এরকম, উনি নাকি বার ডান্সার ছিলেন, ওনাকে ওখান থেকে নিয়ে এসে ভালো বানানোর চেষ্টা করেছে, কিন্তু উনি ভালো হয়নি। আবার ওনার বউ বলতেছে যে হিরো আলম অন্য নারীর সাথে সম্পর্কে লিপ্ত। তাহলে যখন আপনাদের মধ্যে একটু বাজাবাজি হয় বা ঝগড়া টাইপের কিছু হয়, আপনারা তখনই শুরু করে দেন একে অন্যের প্রতি মানে চরিত্রের বদনাম দেওয়া। মানুষ যখন মানুষকে হেয় প্রতিপন্ন করতে চায়, তখন দুটো অপবাদ, একটা হচ্ছে চুরির অপবাদ, আর দ্বিতীয়টা হচ্ছে চরিত্রের অপবাদ, চরিত্র খারাপের অপবাদ। কারণ এই দুইটার কোনো প্রমাণ থাকে না, প্রমাণ খুবই কম থাকে, যে কারণে হচ্ছে যে এই ধরনের দোষগুলা দিয়ে, এই ধরনের ব্লেমগুলা দিয়ে আপনারা মজা পান, আনন্দ পান, এবং একে অপরকে দোষী করতে চান। কিন্তু এটা আসলে ঠিক না, এটা একেবারে অনুচিত। আপনাদের দেখেন, হিরো আলম সাহেবকে বলবো, আপনারাও হয়তো দুইটা, এটা দিয়ে 3য় নম্বর বউ। যাই হোক, জানি না কি হবে। আপনি আবার কি করলেন যে বয়কট করলেন? আচ্ছা, আমি বুঝলাম না, এটা কি মানে অন্য দেশের কোনো পণ্য যে আপনি বয়কট করলেন? আপনার স্ত্রী যদি হয়ে থাকে, তাহলে আপনি যদি একদম সংসার করবেনই না, যদি মনস্থির করেন, তাহলে আপনি তাকে তালাক দিতে পারেন, আপনি তাকে অন্যভাবেই করতে পারেন। কিন্তু রিয়ামণিকে জীবন থেকে বয়কট করলাম, এটা সত্যি আমাদের কাছে হাস্যকর লেগেছে। আরেকটা কথা কি বলবো, দর্শক দেখেন, ওনারা হিরো আলম সাহেব হয়তো এরপরে আরো 4টে বিয়ে করবে, 5টে বিয়ে করবে, রিয়ামণিও হয়তো বিয়ে করবে আরো, কারণ এরা তো একা থাকবে না, একা থাকার মানুষও না। যাই হোক, ওনারা বিয়ে করবে, ওনারা ঝগড়াটি করবে, আর মাঝখান থেকে আমরা কি করবো, ভিডিও দেখবো আর কমেন্ট করবো আর সমালোচনা করবো আর সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করবো। আর এরা করে যাবে ভিউ বাণিজ্য। এদের আসলে কয়টি বিয়ে করলো, এরা আসলে কি করলো, এদের কি হলো না হলো, এদের পার্সোনাল যে একটা মান সম্মান, এদের যে একটা ব্যক্তিত্ব, এটা আসলে নাই, এটা অনেক আগে এরা হারিয়ে ফেলেছে। যে কারণে এরা এভাবে করে অল্প কিছু হলে মিডিয়াতে এসে এ তার দোষ, সে তার দোষ, এভাবে করে দিতে থাকে, আর আমরা বুকা দর্শকরা শুধু এগুলো দেখতে থাকি। আর হিরো আলমের একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, আপনি কোরআন নিয়ে শপথ করেছেন, মিডিয়ার সামনে এসে কোরআন নিয়ে শপথ করলেন, যেটা একেবারে অনুচিত। আল্লাহ কিন্তু এগুলো সহ্য করে না। একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছেন, একের পর এক সত্য না মিথ্যা আমি জানি না, এভাবে মানুষের সামনে এভাবে করে প্রচার করছেন এগুলো, তারপরে আবার কোরআন শরীফ এভাবে করে বলতেছেন যে এটা সেটা, কোরআন নিয়ে শপথ করছে। আপনি মুখে বললেই তো, সত্যবাদিতা হতে হবে আমাদেরকে, সত্য কথা মুখে বললেই তো হয়। যে বিশ্বাস করা করবে, যে বিশ্বাস করা করবে না, আপনাকে কোরআন ধরে কেন শপথ করতে হবে? এটা আমার কাছে খুবই মানে একদম বাজে লেগেছে ব্যাপারটা। কোরআন কি এতই সহজ, এতই হালকা যে আপনি যে কোনো বিষয় নিয়ে কোরআন নিয়ে শপথ করে ফেললেন? এটা তো একদমই ঠিক করেনি। যাই হোক, সংসার ভাঙার পক্ষে আমরা কখনোই না। আপনাদের এরকম কাদা ছোড়াছুড়ি না করে, আমরা দর্শক যারা আছি, আমরা সবাই, আমরা দেশবাসী আপনাদের জন্য দোয়া করবো যেন আপনারা মিলে যান, আর এই ধরনের কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। আর কিছু হলে সাংবাদিক দেখে এর দোষ তার দোষ এগুলো দেওয়া বন্ধ করুন, ঠিক আছে? কারণ এখানে ছোট বড় সবাই এই সামাজিক মাধ্যমে ভিডিওগুলো দেখে, এভাবে যদি এগুলো করতে থাকেন এটা ঠিক না। ঠিক আছে, ভালো থাকবেন, মিলে যান সেই দোয়া করি। শুভকামনা আপনাদের জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।